নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। আজকে শনিবার, বাজে এখন 10টার মতো। আমি এখানে একটা সবজির তরকারি বসাচ্ছি এখন। ফুলকপি, একটু গাজর, একটু আলু, এই সমস্ত দিয়ে। শীত প্রায় শেষের মুখে, আর এটা বলতে পারেন শীতের শেষ ফুলকপি খাওয়া। বিয়ের প্রথম প্রথম আমি এই রান্নাটাই করতে শিখেছিলাম, আর ও আমার কাছে এখন ছিল, বললো এইরকমভাবে করতে। তো ওদের যখন ব্যাচেলার পার্টি হতো, ওরা নাকি এইভাবেই রান্না বান্না করতো। আর ছেলেদের রান্না মানে বুঝতেই পারছেন, কিন্তু সব ছেলে যে খারাপ রান্না করে এমনটা নয়। দাদা আবার খুব সুন্দর রান্না করে, যে কোনো রান্নাই সে খুব ভালো করতে পারে। আর আমার সুব্রত দাদা, সেও মাংস, তারপর টুকিটাকি যে সমস্ত খাবারগুলো, ওগুলো ভালো পারে। তবে ও চিকেন কষা বা মাংসের ঝোল এগুলো বেশ ভালো বানায়। আমাদের ও দেখি ডিম ভাজাটা খুব ভালো বানাতে পারে। ডিম ভাজা মানে সেরকম কিছুই নয়, নুন দিয়ে জাস্ট কাঁচা লঙ্কা দিয়ে ডিমটা ভাজলেই হয়, কিন্তু ও বেশ ভালো বানায়। এটার সাথে আবার সামান্য পরিমাণে জিরে দেয়, একটু লঙ্কার গুঁড়ো কখনো কখনো দেয় রঙটা ভালো আসার জন্য। তো ও দেখি ডিম ভাজাটা বেশ ভালো করে। কালকে 3 তারিখ আমাদের একটা বিয়ে বাড়ি আছে। আমার যদি শরীর সুস্থ থাকে কালকে আমি যেতে পারি, তো যদি যাই সেই ব্লগ আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। বিয়ের পর মোটামুটি 2-3টে বিয়ে বাড়ি পড়ে গেল, তার মধ্যে একটা বিয়ে বাড়িতে আমরা গিয়েছিলাম, আর সেরকমভাবে যাওয়া হয়নি কারণ আমার পরীক্ষা চলছিল তো তখন, তো সেই জন্য যেয়ে উঠতে পারিনি। আর এই বিয়ে বাড়িটা পিড়াঘাটার দিকে, মানে যদি যাওয়া হয় তো মাটির বাড়ির সবাই মিলে আর আমাদের বাড়ির কিছুজন, তো আমরা সবাই মিলে যাব। তো চলুন, যদি কালকে যাওয়া হয় সেই ব্লগ অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে সবজিটা মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে। মশলা বলতে শুধুমাত্র আদা, সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, এই সমস্ত কিছুই নিয়েছি। তারপর বেশ ভালোভাবে ফুলকপি, আলু এগুলো সব মশলাটার সাথে একটু কষে নেব। তারপর জলটা ঢেলে দিলেই ব্যাস আমাদের একদম তরকারিটা তৈরি হয়ে যাবে। আজকে সন্ধেবেলায় একটু রসমালাইও বানিয়েছিলাম। রসমালাই আমি আগে কখনো বানাইনি, এটা প্রথমবারের জন্য বানিয়েছিলাম। রেসিপিটা কাকিমার কাছ থেকেই শিখেছি। এখানে ও ছোটো কাকিমা না বিভিন্ন রকম রান্না বান্না করতে জানে, তার মধ্যে কাকিমা না বেশ কয়েক রকমভাবে মিষ্টিও তৈরি করতে পারে। তো সেখান থেকেই শুনলাম কাকিমার কাছ থেকে, তো তারপরে একটু বানানোর চেষ্টা করেছি। আর কাকিমা বলছিল পাউরুটি দিয়েও বেশ ভালো রসমালাই হয়, তো ওটা যদি কোনো দিন বানাই অবশ্যই আপনাদেরকে দেখাবো। চলুন, সবজি মোটামুটি আমার কষানো হয়ে গেছে। এরপর এটাতে জল ঢেলে দিলেই আমার রান্না একদম রেডি হয়ে যাবে। এটা ছাড়াও আজকে একটু মাছ রান্না হয়েছিল, সেটা মা করে নিয়েছিল, আর আমি দুটোই করলাম আজকে এখানে। আর সব সময় বসে থাকতে আজকে ভালো লাগছিল না, আসলে শরীর সুস্থ থাকলে পড়াশুনো করতে ইচ্ছে করে, কিন্তু পড়াশুনো যেহেতু করতে ইচ্ছে করছিল না, সেই জন্য একবার রান্নাঘরকে এলাম, তারপরে এই সমস্ত রান্নাবান্না করলাম। আর মা ওকে একটু বিপত্তারিণী তাগাটা পরিয়ে দিচ্ছে, আমাকেও একটা পরিয়ে দিল, আর বাবাকেও দিল। সবার বিপত্তারিণী তাগাগুলো মা পরিয়ে দেওয়ার পর আমরা দুপুরে খাওয়া দাওয়াটা করে নিলাম। তারপর বিকেলবেলায় একটু চা বিস্কুট খেলাম। আমাকে এই রকমভাবে চা খেতে না ভীষণ ভালো লাগে। একটু উপর থেকে সর দিলে চায়ের টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায়। আর এই যে রসমালাইটা আমি তৈরি করেছিলাম, এটা খেতে না ভীষণ ভালো হয়েছিল। রসগোল্লাটা যেমন শক্ত হয়ে গিয়েছিল, এগুলো খুব সফট ছিল, আর এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। চলুন তাহলে আমি এটা কীভাবে বানালাম আপনাদের একটু বলে দিই। যেরকমভাবে রসগোল্লা বানান সেরকমভাবেই বানাবেন, পুরোটাই ছানার তৈরি এটা, এটার সাথে অন্য কিচ্ছু মেশাইনি। তো ছানাটাকে প্রথমে ছানা কাটিয়ে নিয়েছিলাম দুধ থেকে, তো কাটানোর পরে জলটা ঝরিয়ে নিলাম, তারপর হাত দিয়ে অল্প মেখে নিলেই ছানার যে ডো সেটা তৈরি হয়ে যাবে। তারপর গোল গোল করে রসের মধ্যে ছেড়ে দিলেই তৈরি হয়ে যাবে একদম এই ছানার পায়েসটা। আর এটা লাল রং হয়েছে কারণ আমি একটু ক্যারামেলাইজ করে নিয়েছিলাম। এটা পুরোটাই চিনিটা কিভাবে করতে হয় আপনারা তো সকলেই জানেন, এটা কিন্তু গুড়ের তৈরি নয়, এটা চিনিরই তৈরি। চিনিটা প্রথমে একটু ভেজে করলে এরকম কালারটা চলে আসে, আর এটা সত্যি বলতে খেতেও খুব ভালো হয়। একদম দই যেরকমভাবে লাল রঙে করে সেরকমভাবেই এটা বানানো হয়েছে। নতুন বানালাম, এটা প্রথমবারের জন্যই বানিয়েছি, আর প্রথমবারেই সত্যি বলতে ভীষণ ভালো হয়েছে। চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কালকে যদি বিয়ে বাড়িতে যাই সেই সুন্দর ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সকলে ভীষণ ভালো থাকবেন। কালকে একটা নতুন ব্লগে আবারও দেখা হবে। টিল দেন সকলেই ভীষণ ভালো থাকুন। বাই।